নীলামবাজারে প্রকাশ্যে নেশার আসর, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। ডাকসনি ওইখানে অনু স্কুলে রে খেতে হইলো সৌরাঙ্গাওকে 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 হ্যাঁ স্কুল বুঝা দেবো স্কুল না খাওকে তোর নিয়ম দেবো রাখুন এর আমি স্কুলে ছাত্র দেবো ওর তুই হ্যাঁ জাতীয় সড়ক সংলগ্ন স্কুল ক্যাম্পাসের পাশে ড্রাগস এবং গাঁজা সেবনের আড্ডাখানায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় যুবকদের একাধিকবার বাধা এবং প্রতিবাদের পরও বন্ধ হচ্ছে না এই অবৈধ কার্যকলাপ। প্রকাশ্যে ড্রাগস এবং গাঁজা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে ব্যাপক আলোচনার সমালোচনা। নীলামবাজার থানার অদূরেই এমন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল এবং স্থানীয় বাসিন্দারা। স্কুল এবং জনবহুল এলাকার পাশে মাদকাসক্তদের অবাধ বিচরণে অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ আর ক্ষোভ। দ্রুত অভিযানে নেমে মাদক সেবন এবং মাদক কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ইদানিং দক্ষিণ করিমগঞ্জের নীলামবাজার এলাকায় ড্রাগস, গাঁজা এবং বিভিন্ন ধরনের নেশা জাতীয় সামগ্রী সেবনের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রায় প্রতিদিন রাতেই নাকি নীলামবাজারের ঐতিহ্যবাহী স্বামী বিরোচানন্দ বিদ্যানিকেতন স্কুলের খেলার মাঠ এবং জাতীয় সড়কের পাশের এলাকাগুলো নেশা সেবনকারীদের আড্ডাস্থলে পরিণত হয়। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কুল সংলগ্ন এলাকায় প্রকাশ্যে নেশা সেবনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় যুবকরা এই ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানালেও তাতে কোনো ইতিবাচক ফল মেলেনি বলে অভিযোগ, বরং প্রতিবাদকারীদের হুমকির মুখে পড়তে হয়েছে বলেও তারা অভিযোগ করে জানিয়েছেন। এদিকে স্কুলের প্রধান ফটকের পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সেখানে সুরার বোতল এবং অন্যান্য নেশা জাতীয় সামগ্রীর অবশিষ্টাংশ দেখে অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ উদ্বেগ বেড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের এত কাছাকাছি এলাকায় এই ধরনের কর্মকাণ্ড চলতে থাকায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং সামাজিক পরিবেশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এই ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য নীলামবাজার পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, নিয়মিত টহল এবং কঠোর নজরদারির মাধ্যমে নেশা সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে এলাকায় সুস্থ এবং নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে। ওপেন পাবলিক প্লেস খাওয়াতে কথা কিলো হইব যাস না তুই কি করে আনতে গেল হ্যাঁ আমি যা দেখা হইল গিয়া এসপিপি বিদ্যানিকেতন, স্বামী বিরাজানন্দ বিদ্যানিকেতন স্কুল। আপনারা দেখতে পারডা বর্তমানে রাত্রে বাজার 7:30। আমি আপনারা কইছিলাম যে নীলামবাজার যাত্রা একটু হইল গিয়া মদ খাওয়া ডাক্স খাওয়ার একটা আড্ডা বানাইছেন। যদি মাথার লাগতে আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করি যে আপনারা যেন অবতে বিপদ ব্যবস্থা নেওয়ার লোকে বা আপনারা বারবারে অবতে চেকিং করালো, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো জাত কোনো কিছু করা হয় না। যে সময় আমরা কই ওই সময় আমরা ধরে দেখতাম। আমরা দেখতে পাচ্ছেন যে আমরা যে সময় কইছি এই সময় মতলব আমরা টানতে কইছি হওয়ার বাদে যখন তো টানতে অ্যাকশন বাকি লাগে। আমরা বিভিন্ন দিন বিভিন্ন মানুষের ওলা কই, যখন ক্যামেরার সামনে আনতে পারি না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মানুষের যে সময় কই যেন ডাক্স খাইও না বা ইয়ে করিও না, মানুষ আরও উগ্র মিজাজ হয়। তাহলে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে কই আর যেন আপনারা অতি জলদি করে একটা ব্যবহৃত ব্যবস্থা নোকা। উন্নত যদি আপনারা যদি ব্যবহৃত ব্যবস্থা নিন নাতে তাইলে আমরা এরার লাগে আমরা মায়ের করতে নিব, আমরা কোনো কিছু করতে না। আজকে তারা লগে আমরা ফিরিতে তার লগে আমরা মাইরব, হয়তো পারে কিবা আমি মাইরে রাখতে পারি, হয়তো পারে তারা কিবা তারা বর্তমানে নেশার চুকো হতে পারে, কিছু দিয়ে সাক্ষ্য দিয়ে বা মারতে পারে। আমরা জীবনের লগে প্রশ্ন আছে বলে আমি অনুরোধ করি। আর আমি পুলিশ প্রশাসনের কাছে নীলামবাজার থেকে 100 মিটারের ভিতরে পুলিশ আমরা নীলামবাজার থানা হইল গিয়া এসপিপি গেট থেকে হাইয়েস্ট হইলে 100 মিটার হইব, কিন্তু আজকে পুলিশ প্রশাসন বর্তমানে নীরব। ডেইলিটা দিন তারা একবার দিন 2-3 বার দিন চক্কর মারাতে পেট্রোলিং দিন দিতে স্কুল থেকে কয়েকদিন আগে আপনারা দেখছেন যে শুরু হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসনের ভূমিকা কিটা আজ পর্যন্ত স্কুলের সিসিটিভি লাগানো হয়েছে না। আর এই মতলব স্কুল এসপিপি স্কুল যেটা আছে, এসপিপি স্কুলের যেটা যেটা আছে এবার পাই লাগে আপনারা দেখছেন যে মতলব আর এই ফ্রেশআপ থেকে লইয়া যত আছে খেসা থেকে লইয়া সব জিনিসের নিয়োগ জায়গা ফেলাই। আমি পুলিশে অনুরোধ করি যেন আপনারা কোনো কিছু একটা পদক্ষেপ নেওয়া, অন্যতা দিন আপনারা নিন্দাতে তাইলে আমরা বৃহত্তর গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করতে বাধ্য হই না। আপনারা ভিডিওটা বেশ করে শেয়ার করকা এবং সবাই দেখার সুযোগ করে দেখতে।